কি অসুবিধা বলো তো ভাই? কজন আসছো? কথা বলতে পারো? কথা বলতে পারো? কথা বলতে পারো? হুম, তো জোরে বলো, জোরে বলো। কজন আসছো? কজন? হ্যাঁ, না না বলছো? হুম, হাত দিয়ে দেয়। কি কথা বলতে পারছো না? কথা কবিরাজ বন্ধ করে রেখেছে? কি বন্ধ করে রেখেছে? হ্যাঁ, আচ্ছা। কথা বলতে পারছে না, অনেকের জবান বন্ধ করে রেখেছে ওদের। শয়তান। তার মানে চালাঞ্জিনের সমস্যা, তাই তো? ইয়া আল্লাহ, গলা জবানটা খুলে দেন আল্লাহ হাফেজ। الله أكبر فلم أحده على موسى বলো আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কথা বলতে পারছো? হ্যাঁ, কি সমস্যা তোমার বলো? কজন আসছো? শরীরে কজন আসছো? জানি না, আমি দেখতে পাচ্ছি না। হুম, আমি দেখতে পাচ্ছি না। শরীরে কজন হাজির হয়েছ? আমি দেখতে পাচ্ছি না। হুম, আমি রোগীর দেখতে ক্ষতি কেন পাচ্ছি না। করছো? রোগীর সমস্যা কেন করছো? হুম আমার কষ্ট হচ্ছে শ্বাস নিতে, হুম, শ্বাস নিতে কষ্ট। এই রোগীর সমস্যা কেন করছো? রোগীদের সমস্যা কারা করছে? আমি জানি না। হুম, আমি জানি না। জানো না? নাম কি তোমার? জানি না। নাম কি তোমার? জানি না। নামও জানো না? একটু ভালোভাবে লাগান তো ভাই। কেমন জানে না? তুমি তোমার নাম জানো না, এটা কেমন কথা? হুম, তুমি তোমার নাম জানো না, এটা কেমন কথা? এটা কি বিশ্বাসযোগ্য বিষয়? এটা কি বিশ্বাসযোগ্য গলা বিষয়? শুকিয়ে গেছে। হুম, গলা শুকিয়ে গেছে। গলা শুকিয়ে গেছে কেন? গলা কেন শুকিয়েছে? হুম, গলা কেন শুকিয়েছে তোমার? কি করছো তুমি? যুদ্ধ করছো? কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কষ্ট কাদের হয় জানো? কষ্ট তাদেরই হয় যারা মানুষকে ক্ষতি করে, যারা তাগদের অপশক্তি দিয়ে মানুষকে বান দিবে, কুফুরি দিবে, ক্ষতি করবে, এদের কষ্ট হয়। তুমি কি তা করেছো? তা করেছো? তোমার কষ্ট কেন হচ্ছে? জানি না, হুম, জানি না। তুমি কজন আসছো? আমি কজন তো আসছো? দেখতে পাচ্ছি না। হুম, তোমার কি চোখে, মানে তোমার কি চোখে তুমি দেখতে পাও না? হুম, দেখতে পাচ্ছি না। তোমাকে চোখে কি মানে তুমি দেখতে পাও না? চোখে অন্ধকার দেখছো? দেখছো? অন্ধকার না, ক্লিয়ারই দেখছি, কিন্তু কাউকে দেখছি না। কাউকে দেখছো? নাম কি? নাম জানি না। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম, হুম আমার নাম হুম হুম, কি নাম? নাম জানো না? কি জানো? কিছু জানি না। কিছু জানো না? এই যে বড় সমস্যা, বেবি হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, অসুস্থ থাকে, এগুলো কারণ কি? কারণ কি এগুলো? জানি না। হুম, ওরে ভাল লাগে না, হ্যাঁ, ওরে ভাল লাগে না, কারে ভাল লাগে না? ওরে, কাকে ভাল লাগে না? ওরে ওকে ভাল লাগে না কেন? জানি না। এমনিকে ভাল লাগে? এ রুগীকে ভাল লাগে তোমার? কাকে ভাল লাগে? আমার কাউকেই ভাল লাগে না, হুম, কাউকেই ভাল লাগে তাহলে না। কেন আছো এখানে? ক্ষতি কেন করো? ক্ষতি কেন করো? ক্ষতি কেন করো? হুম, ক্ষতি কেন করো? ওদের কেউ পাঠাইছে? আমি জানি না, হুম, আমি জানি না। এটা জানো না? কিছুই জানে না। কিছু জানো না? ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি ইনশাল্লাহ তোমাদের মধ্যে যারা খারাপ বছরে মারা পড়বে ইনশাল্লাহ, হ্যাঁ, যাদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত মারা করে। ঠিক আছে, ঠিক আছে। আর যারা জুলুমের শিকার ওরা ইনশাল্লাহ মুক্তি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা জুলুম করে এরা কি হবে? কি হবে বলো? মৃত্যু। মৃত্যু হবে ইনশাল্লাহ। ঠিক আছে।
কিছু কিছু জিনদেরকে এভাবে চালান দেয় কবিরাজরা, যদি স্মৃতিশক্তি কাজ করে না। অনেকদিন যাবত এমন কথা আছে, মানে ঘরে মানে অল্পতি রাগ করে এক, আর দ্বিতীয়তে আপনার মানে আপা এমন করে মানে কি কত পরিশ্রম করছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে গরমের দিন ওর শরীর ঠান্ডা থাকে, রক্ত নাই বলতে ডাক্তারে কয় কই শুই দিব আমি এগুলাতে। আসলে অনেক কমজোরি হয়ে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ। কিছু কিছু রোগীদেরকে এমনভাবে জিন চালান দেয়, এই জিনগুলো কোনো কাজ করে না। বাড়িতেও একবার দেখালাম কয় হিন্দু একটা জিন আছে, আরেকটা বাবা আছে, দুইটা আছে, এগুলো ইয়া আল্লাহ, যে সকল জালিমগুলো অনেকে সমস্যা করছে আল্লাহ, দূর থেকে অথবা কাছ থেকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যাদেরকে আপনি উপযুক্ত মনে করছেন আল্লাহ, মেহরবানি করে ফরমান দিয়ে দেন আল্লাহ। যারা জুলুমে সেখানেদেরকে আপনি মুক্ত করে দেন আল্লাহ। আমিন। করোনা শেষে করোনা শেষে চল্লাহ করোনা ধরেন তো ভাই, পড়ে যাচ্ছে বলে করোনা শেষে আইকাতুল মাউত চল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। আমিন। করোনা শেষে চল্লাহ করোনা শেষে আইকাতুল মাউত চল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। আমিন। ধ্বংস করে দেন আল্লাহ। আমিন। চল্লাহ চল্লাহ ধরেন একটু সাপোর্ট দেন আল্লাহ, হতে নিয়ন্ত্রণ করে কেটে দেন আল্লাহ। আমিন। আল্লাহ জানিয়ে বলে ছাই করে দেন আল্লাহ। আমিন। যেদিন এখানে আসলাম একটা ছাওয়া দেখলাম, আমার নদীর পাড়ে নিয়ে গেছে অল্প 2 মিনিট। ফুল নিয়ন্ত্রণ নিতে পারে ওরা, ফুল নিয়ন্ত্রণ নিতে পারে। দেখেন আসলে কিছুক্ষণ আয়াত পড়ার সাথে সাথে ফুল অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু আমার চোখের সামনে একবারে আসে নাই, মানে ছায়া দিতে পারে এই করে। নাম কি আপনি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, নাম কি আপনার? শাপলা। কি শাপলা। একটু আগে যে বলছেন আপনার নাম জানেন না আপনি? আমি কথা বলতে পারতেছিলাম না। না, কথাও তো বলতে পারছিলেন না। তারপর কথা বলার পরে একটা স্টেপ ছিল, তখন হচ্ছে আপনি বলছেন আপনি কিছু জানেন না, আপনি নিজের নাম আপনি বলতে পারছেন না। মনে আসছিল না। মনে আসছিল না, এখন মনে আসছে? বাবা মায়ের নাম কি? বলো। বাবার নাম কি? মায়ের নাম বলতে হবে না। বাবার নাম কি? কুকন মিয়া। মোহাম্মদ কুকন মিয়া। ঠিক আছে, বাবার নাম। স্বামীর নাম কি? মোহাম্মদ রিপন আলী। ঠিক আছে, আচ্ছা। একটু আগে আপনি বলতে পারছেন, অর্থাৎ জিন আপনাকে নিয়ন্ত্রণ নিয়েছিল। হ্যাঁ, এই জন্য আপনি নিজে সেন্স কাজ করছিল না, কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি আমার সাথে একটু পড়েন তো বাবা। ওই যে যেভাবে বলছিলাম না, হাতটাকে সামনে নিয়ে ইয়া নূর ইয়া আল্লাহ 7 বার করে ফু দেন তো চোখে। ইয়া নূর ইয়া আল্লাহ। হ্যাঁ, ইয়া নূর ইয়া আল্লাহ। 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 বলেছেন? হাতে ফু দেন, ফুদের চোখে বলে দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি অনেকবার ফোন দিচ্ছেন, আমি চিকিৎসা বসত ইনশাআল্লাহ আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনার কি অসুবিধা একটু জানান আমাকে। চোখটা এখন আর খুলবেন না, চোখটা বন্ধ রাখেন। বন্ধ রাখো। বলেন যে হে আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি অদৃশ্য মাকলুককে দেখার তৌফিক দেন। এ অদৃশ্য মাখলুককে দেখার তৌফিক দেন। আমিন। আমিন। বিসমিল্লাহ করে ফু দেন তো ইনশাআল্লাহ।
দেখান তো কাউকে দেখতে পাচ্ছেন কিনা। তুমি দেখতে পাও? হুম, কাউকে দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, কোনো ছায়া? ছায়া না? হুম, না দেখছি। আপনি কি আগে ছায়া দেখতে পাইতেন? দেখেন তো। আগে ছায়া দেখতে পাইতেন, এখন দেখতে পাচ্ছেন না। ছায়া কেমন দেখতে পেতেন? মানুষের মতো একটা মানুষের ছায়া দেখতে পেতেন। একটা দেখতে পেতেন, এক বেশি দেখতে পাইতেন? অর্ধেক। অর্ধেক দেখতেন? মানে এটা কি একজনের অর্ধেক দেখতেন নাকি বিভিন্ন জনের দেখতেন? এটা কি বুঝতে পারতেন? একজনের অর্ধেক। একজনই বারবার ঘোরাফেরা করতো? আপনার কাছে কি একজনই বারবার আসতো? হুম, জানি না, কিন্তু আমি একটা ছায়ায় বারবার দেখতাম। একটা ছায়া বারবার দেখতেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন? বলেন যে হে আল্লাহ, হে আল্লাহ, এই ছায়াটা এই ছায়াটা জীবিত অবস্থায় জীবিত অবস্থায় রয়েছে রয়েছে নাকি মৃত অবস্থায় রয়েছে, নাকি মৃত অবস্থায় রয়েছে, আমাকে আমাকে দেখার তৌফিক দেন। দেখার তৌফিক দেন। আমিন। আমিন। বিসমিল্লাহ বলে একটা ফু দেন। দেখেন দেখুন বাবা, দেখা যায়? হুম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, শুয়ে আছে কোথায় শুয়ে আছে বাবা? সামনে। হুম, সামনে শুয়ে আছে। আচ্ছা বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুয়ে আছে কিভাবে, কেমন শুয়ে আছে বাবা? আমি তো পুরোটা দেখি না, কিন্তু অর্ধেক আমি। আচ্ছা, আল্লাহ তাআলা পুরোটা দেখাবে। বলেন যে হে আল্লাহ, হে আল্লাহ, আপনি চাইলেই হয়ে যায়, আপনি চাইলে হয়ে যায়, আপনি হুকুম করলে হয়ে যায়। আপনি হুকুম করলে পুরোটা দেখার তৌফিক দেন। পুরোটা দেখার তৌফিক দেন। আমিন। আমিন। বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ একটা ফু দেন ইনশাআল্লাহ। আচ্ছা, শুক্রবার না, একটা দুরূদ পড়েন তো ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে একটা ফু দেন তো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফু দেন ইনশাআল্লাহ। দেখেন এখন, দেখেন তো বাবা কোন অবস্থা আছে। দেখতে পেয়েছেন? ছায়াটা আস্তে আস্তে যাইতেছে, কোথায়? উদয় হয়ে যাইতেছে। না, ও কি মৃত অবস্থা আছে নাকি জীবিত অবস্থা আছে? দেখেন তো। বুঝতে পারতেছি না। আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দেন। আল্লাহ আমিন। আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দেখেন দেখুন, কি অবস্থা আছে? লড়ে না তো। শুয়ে আছে? হুম, কি কোনো ব্লাড দেখা যায়? রক্ত দেখা যায়? কোনো রক্ত দেখা যায়? হুম, সত্যি দেখা যাচ্ছে? রক্ত নাকি পানি? দেখেন তো একটু ভালো হবে। আর তো কালারটা কেমন? হুম, ভালো বোঝা যাচ্ছে। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يحمل مثقال ذرة خيرا يره ومن يحمل مثقال ذرة شرا يره। দেখেন দেখো ইনশাআল্লাহ। ব্লাডগুলো যে বলেছেন, ব্লাডগুলো কি মাটিতে পড়ে আছে নাকি ভাসমান আছে? মানে কালারটা কি এখন দেখা যাচ্ছে? মানে এই দেখা যাচ্ছে, মানে ঘোলাটে, ক্লিয়ার না? ক্লিয়ার না, তাই তো? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু ওয়ালিয়ুল আযীম মালিকুল শামিল শালিমাতিল নূর। لقد كنت في غفلة من هذا فخشى لكن يتوخى। দেখেন তো ইনশাআল্লাহ।
এখন দেখা যাচ্ছে ক্লিয়ার? এখন ক্লিয়ার দেখা যায়? ওগুলো দেখা যাচ্ছে? আচ্ছা, আবার চোখ খুলে ফেলেন ইনশাআল্লাহ। বেশি প্রেশার দিলে মাথায় লাগবে। আচ্ছা, আল্লাহ তাআলা ওকে এতটুকু তো বুঝতে পারছেন যে ওই মৃত অবস্থায় আছে? সোজা শুয়ে আছে। এতটুকু তো বুঝতে পারছেন মৃত অবস্থায় রয়েছে? আর লড়ে নাই তো। ধরে নেই না? এটা বোঝা যাচ্ছে যে মারা গেছে? এটা বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন আমি একটু হুজুরদেরকে ডাকি, কারণ জুম্মা আজান দিয়ে দিবে তো একটু পরে, হুজুরদের পরে পাওয়া যাবে না, তাই না? এখন ডাকি হুজুরকে। রাষ্ট্রীয় বাহিনী বড় হুজুর, রাষ্ট্রীয় বাহিনী বড় হুজুর, রাষ্ট্রীয় বাহিনী বড় হুজুর, এটা মেহরবানি করে চেম্বারে আসেন তো হুজুর, মোহাম্মদপুর চেম্বারে একটু চলে আসেন হুজুর। রাষ্ট্রীয় বাহিনী বড় হুজুর, এটা মেহরবানি করে একটা লাস্ট চিকিৎসাটা রয়েছে হুজুর, এটা মেহরবানি করে দেখে দেন। অনেক দূর থেকে এসছে হুজুর, এই টঙ্গী থেকে এসছে হুজুর। মেহরবানি করে আসেন তো হুজুর, আল্লাহ তাআলার জন্য ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় বাহিনী বড় হুজুর, এটা মেহরবানি করে রেসপন্স করেন হুজুর, ইনশাআল্লাহ একটু চলে আসেন হুজুর। আল্লাহ তাআলার জন্য মাখলুকের খেদমত ইনশাআল্লাহ, মোহাম্মদপুর চেম্বার ইনশাআল্লাহ চলে আসেন। রাষ্ট্রীয় বাহিনী বড় হুজুর ইনশাআল্লাহ হুজুর চলে আসেন। দেখবেন তাসবির ইনশাআল্লাহ এমন তেমন পাখা আছে, সব বন্ধ না? আচ্ছা, আপনাদের চোখের সামনে দেখবেন, খেয়াল করবেন। দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরা ভালো আছেন? ঘুরছে তাসবির, ঘুরছে? হ্যাঁ, চারদিকে ঘুরান তো হুজুর, চারদিকে ঘুরান মেহরবানি করে। ঘুরছে? ডানাভাবে ঘুরান হুজুর ইনশাআল্লাহ, ডানাভাবে ঘুরান। ঘুরছে? হুজুর একটু ওনাকে দেখে দেন তো হুজুর, রোগীটাকে। ওনার সাথে হুজুর খারাপ জিন ছিল, একটা আল্লাহ তাআলার রহমত, একজন ছিল আল্লাহ তাআলার রহমতে মারা পড়েছে হুজুর। লেকিন হুজুর হিন্দু ছিল নাকি মুসলমান ছিল? হিন্দু থাকলে সামনে পেছনে ঘোরাবেন, মুসলমান ডানাভাবে ঘোরাবেন। হিন্দু ছিল। দুইটা ছিল, একটা হলো ভালো আর একটা যেমন ভালো তো আমি কি নিয়ত করেছিলাম বলেন তো? নাম যখন জবাইতে নিয়ত করেছিলাম, কি নিয়ত করেছিলাম? যারা যারা জুলুমকারীরা ধ্বংস হয়ে যায়, যারা যারা যাদেরকে সুযোগ দেওয়া যায় এদেরকে আপনি মুক্তি দিয়ে দেন, ঠিক আছে? কারণ ভালো দেখে সে করা যাবে না। আর এই যে 3টা বছর ধরে আছে, 4টা বছর এই যে মানে ঠিক আছে হুজুর, একটু একটু ওনাকে দেখানোর নাম হচ্ছে শাপলা। কেন বাচ্চা কাচ্চা হইতেছে না, আর ওর রাগ গুলা হুজুর ওনার 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 নাম হচ্ছে শাপলা, মায়ের শাপলা, বয়স 23, মায়ের নাম হচ্ছে, ঠিকানা হচ্ছে হুজুর বর্তমানে আছে হলে পাগার জামতলা, পাগার জামতলা, থানা হচ্ছে টুঙ্গি, জেলা হচ্ছে ঢাকা। এলাকার নাম হচ্ছে পাগার জামতলা, থানা হচ্ছে টুঙ্গি, জেলা ঢাকা, বর্তমানে আছেন। আর স্থায়ী ঠিকানা হচ্ছে হুজুর নেত্রকোনা জেলা, থানা হচ্ছে পূর্বদলা, এলাকা হচ্ছে কুন্দি। নেত্রকোনা জেলা, থানা হচ্ছে পূর্বদলা, এলাকা হচ্ছে কুন্দি, বর্তমানে আছে হচ্ছে পাগার পাগার জামতলা, টুঙ্গি হচ্ছে থানা, জেলা হচ্ছে ঢাকা। রোগীর নাম শাপলা। একটু ভালোভাবে দেখে দেন হুজুর ওনাকে। ওনার বাচ্চা হচ্ছে না, রাগজিৎ করে, খাওয়া দাওয়া শরীরে মনে হয় খুব কম খাওয়া দাওয়া করে, সত্যি বলতে একদম কিছু নাই হুজুর, একটু ভালোভাবে দেখে দেন হুজুর। হ্যাঁ, আজান দিয়ে দিছে। এবং ওনার আসলে নিয়ন্ত্রণগুলো হুজুর, লাইনগুলো কেটে দিয়ে হুজুর ইনশাল্লাহ। হ্যাঁ, যদি কোনো লাইন থাকে ওনাদের সাথে কেটে দিয়ে হুজুর ইনশাল্লাহ, কারণ আসলে জিন হাজির হয়েছিল তো। জাযাকাল্লাহ হুজুর, বিদায় নিচ্ছি হুজুর ইনশাল্লাহ। ভালো থাকেন হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর, ভালো থাকেন। কাজ হয়ে গেছে ইনশাল্লাহ, আপনি বাসা যেতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে?